বলে জান্নাত সমতল জায়গা, জান্নাত ফাঁকা ময়দান। এরপরে বললেন জান্নাতের পানি বড় মজাদার পানি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি, সুস্বাদু পানি। জান্নাতের ভিতরে কোনো ঘর বাড়ি নাই, জান্নাতের ভিতরে কোনো প্রকার থাকার কোনো জায়গা নাই। জান্নাতের মাটি থেকে সুঘ্রাণ বের হয়, জান্নাতের মাটিটা সুঘ্রাণ যুক্ত জান্নাতের মাটি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলে, রে সন্তান, তোমার উম্মতদেরকে গিয়া বলে দিবা তোমার উম্মতটা যেন এই ফাঁকা ময়দানে গাছ লাগায়, তোমার উম্মতটা যেন এই ফাঁকা ময়দানে ঘর উঠায়। বলেন তো জান্নাতে যদি আমাদের ঘর না থাকে, গাছপালা না থাকে, ফসল না থাকে, আমরা খামু কি? ঠিক না? দুনিয়াতে যেমন চলতে হইলে ঘর লাগে, বাড়ি লাগে, ঘর বাড়ি লাগে, জান্নাতেও চলার জন্য ঘর লাগবে। দুনিয়াতে ফল খাইতে হইলে যেমন গাছ লাগে, জান্নাতের ফল খাইতে হইলেও তেমন গাছ লাগবে। বান্দার আমল অনুযায়ী হবে তার জান্নাত, বান্দার আমল বান্দার কর্ম অনুযায়ী হবে তার ফলাফল। আল্লাহ তাআলা বান্দার কাছে জানমালটাকে ক্রয় করে নিয়ে আবার ওই জানমালটা বান্দার কাছে রাখলেন। সবাই বুঝে থাকলে বলেন তো, এখন আমাদের কাছে যেই সম্পদ আছে, আমাদের যেই হায়াতের জিন্দেগি আছে, যেই জানমাল আছে, বলেন তো এটা আমাদের নাকি আল্লাহর? বলেন, আমাদের কাছে যেই জানমাল আছে এটা কাদের? আল্লাহর। আবার বলেন, আল্লাহর কাছে যেই জান্নাত আছে ওই জান্নাতটা কাদের? বলেন, বললা বলেন, ভয় পেন না। ওই জান্নাত মুমিন কার? আমরাই মুমিন। নিজেদেরকে মুমিন দাবি করতে হবে, আবার শুধু মুখেও না, কাজেও পরিণত করতে হবে। তো আমাদের কাছে যেই জানমাল আছে এই জানমালটা কার? না, এই জানমাল কার? আল্লাহ। আর আল্লাহর কাছে যেই জান্নাত আছে এইটা কার? মুমিনদের। তো এখন বলেন, আল্লাহর জান্নাত, আমাদের জান্নাত আল্লাহর কাছে, আল্লাহর জানমাল আমাদের কাছে। এর কারণ কি? আল্লাহ আমাদের জান্নাতটা নিয়ে সাজাইতেছে, আর তারা আমানত দেওয়া জানমাল আমাদের কাছে দিয়ে বললেন তোমরা এইটারে সাজাও। যদি তোমার জানমাল সাজাইতে পারো, আল্লাহ তাআলা সাজানো জান্নাত দিয়ে দিবে। আর যদি এই জানমালটারে নষ্ট করে ফেলাও, আল্লাহ বলবে আমার আমানত দেওয়া জানমাল নষ্ট করে ফেলাইছো, যাও যাও, তোমার ওই নষ্ট জানমাল আমি নিব না। আমি আল্লাহ তাআলা তোমার জানমাল ক্রয় করতে পারবো না। যেই জানমাল আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিয়েছিলাম, এই জানমাল তুমি আবার অকেজো বানাইয়া ফেলাইছো, এই জানমাল আমি আল্লাহ তাআলা আর নিব না। তখন বান্দা, যেই জান্নাত তোমার পাওয়ার কথা, ওই জান্নাতটা পাওয়া কখনো সম্ভব হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় কাপড়ের ব্যবসা করে, কাপড় বিক্রি করে। একদিন এক মহিলা এসে হযরতে আবু বকরের কাছ থেকে একটা কাপড় ক্রয় করে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই সেই কাপড়টা ফিরে দিয়ে গেলেন। হযরতে আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদেন, এমন ভাবে ভয়ঙ্কর ভাবে কাঁদেন হযরত আবু বকর। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কি কারণ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আজকে সকালে একটা মহিলা আমার কাছ থেকে কাপড় ক্রয় করে নিয়ে যায়, কিছুক্ষণ পরে আবার কাপড়টা ফিরিয়ে দিয়ে যায়, আর বলে ভাই আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, আমার টাকা ফিরিয়ে দেন, আপনার কাপড় আপনি নিয়ে যান। ও পয়গম্বর, আমি কাঁদি এই কারণে, আজকে আমার নামাজ রোজা হজ যাকাত টাকা পয়সা
যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ না হয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে আবু বকর আপনার জান্নাত, আপনার আমল আপনি নিয়ে যান, আমার জান্নাত আমারে দিয়া দেন। যেই জানমালটা আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই জানমালটা আমাদের না। হুজুরেরা যে বলে ভাই জানমাল আমার না, জানমাল আল্লাহর, মনে করেন এসকা বলে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তার জান এবং মাল, তার হায়াতের জিন্দেগি এবং সম্পদ আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। কি দিয়া ক্রয় করছেন? আল্লাহ তাআলা টাকা দিয়ে ক্রয় করেন নাই, আল্লাহ তাআলা ক্রয় করছেন বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমাকে জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা তোমার জানমালটারে ক্রয় করে নিয়েছেন। এখন তোমার কাছে যেই জানমালটা আছে, এই জানমাল তোমার নাই, আল্লাহ তাআলা তোমার জানমাল নিয়ে গেছে, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দিয়া দিছে। আল্লাহ তাআলা আবার জানমালটারে ক্রয় কইরা নিয়া এই জানমালটা তোমার কাছে আমানত দিয়া দিছে। আমানত দিয়া বলতেছে বান্দা, তুমি এই জানমালটাকে, তোমার হায়াতের জিন্দেগিকে, তোমার সম্পদ, তোমার হায়াতের জিন্দেগিকে তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত দিয়া সাজাও। যদি তুমি ইবাদত দিয়া সাজাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতটারেও সাজাইয়া রাখব। জান্নাত যেহেতু ফাঁকা ময়দান, যদি আমরা জান্নাত না সাজাই গিয়া লাভ নাই। জান্নাতের ভিতরে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছপালা নাই। বলেন তো, যে এলাকায় ঘর বাড়ি নাই, গাছপালা নাই, ওই এলাকায় থাকা যায়নি? ঘর বাড়ি ছাড়া থাকা যায়? জান্নাতেও ঘর বাড়ি ছাড়া থাকা যাবে না, গাছপালা ছাড়া থাকা যাবে না। বলে জান্নাতের ঘর বাড়ি কেমন হবে, গাছপালা কেমন, কেমনে ঘর বাড়ি লাগাইব, গাছপালা কেমনে লাগাইব? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে যদি কেউ গাছ লাগাইতে চায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ লাগাইতেছেন, কিছু একটা চারা রোপণ করতেছেন, নবীজি পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ডাক দিয়া বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি যেই গাছ লাগাইতেছো এর থেকে উত্তম গাছের কথা কি আমি তোমাকে বলে দিব? সাহাবায়ে কেরামরা এমন ছিলেন, নবীর কাছ থেকে কোনো আমলের কথা শুনলে সেটা শোনার জন্য পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামরা এমন সোনালী মানুষ ছিলেন, এমন সাহাবায়ে কেরামরা সব সময় এক একজন আমলের প্রতিযোগিতা করতেন। কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে এক রাকাত নামাজ বেশি পড়তে পারে, কে কার থেকে একটা রোজা বেশি রাখতে পারে, কে কার থেকে নবীর কাছ থেকে একটা হাদিস বেশি শুনতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা লাগাইতেন। আর আমরা দুনিয়ার মানুষ বর্তমানে এমন হয়ে গেছি, কে কতটা গুনাহ করতে পারে। আমরা এমন হয়ে গেছি, ওই এলাকায় ডেকসেট বাজাইছে কয়টা, বলে 5টা, বলে আমরা বাজামু 10টা। কয় ওই এলাকায় ডেকসেট বাজাইছে কয়টা, গান বাজাইছে কয়টা, কয় 5টা, আমরা আনবি 10টা। তো গুনাহের প্রতিযোগিতা বাড়লো কি বাড়লো না? বলে ওই এলাকায় ড্যান্স করার জন্য নায়িকা আনছে কয়টা, বলে 2 টাকা, আমরা 4 দিয়া নাই। এগুলা আপনাদের এলাকায় নাই, এগুলো আমার এলাকায় আছে। আরে না, আপনার এলাকায় নাই, আছে আপনার এলাকায়। আমি কিন্তু কই নেই, আমি কইছি, আমি কই না, আপনার এলাকায় নাই।
থাকতে পারে? কই না, আমরা কই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে সব থেকে দামি ঘোষণা করার কারণ হলো সাহাবায়ে কেরামরা নেক কাজ করার জন্য ভালো কাজের প্রতিযোগিতা লাগাইতেন। আর যদি নবীর কাছ থেকে কোনো হাদিস শুনতেন ওই আমলটা করার জন্য পাগল হয়ে যাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও পয়গম্বর, আমাকে বলে দেন কি করলে আমি এর থেকে ভালো গাছ লাগাইতে পারবো। বলে, তুমি কি জান্নাতে গাছ লাগাইতে চাও? বলে, হ্যাঁ লাগাইতে চাই। বলে, যদি একবার সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহর বিনিময় জান্নাতে তোমার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে, এত বড় একটা গাছ তোমার জন্য লাগানো হবে। ওই গাছের ছায়া জান্নাতি একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় কখনো ওই ছায়াটা অতিক্রম করতে পারবে না। শুধু একটাবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা এত কিছু দান করেছেন। এরপরে বান্দা, গাছ লাগাইলাম কিন্তু ঘর কইবামু? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ঘর হয়ে গেছে, আর একটা গাছ হয়ে গেছে। আর কইবেন না, লাগবে না গাছ। হ্যাঁ, একবার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে জান্নাতে সঙ্গে সঙ্গে একটা ঘর হয়ে যায়। কেউ যদি একটাবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়। বান্দা যেই আল্লাহ তাআলা বান্দাকে যেই ছোট জান্নাতটা দান করবে, সব থেকে দুর্বল ঈমানওয়ালা যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা হবে দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমান। এখন বলতে পারেন, হুজুর 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে কি করব? বরিশাল জেলার মতো একটা জায়গা হইলি তো অনেক। হ্যাঁ, এই চাখার ইউনিয়নের মতন জায়গা হইলে কত বড়, ঠিক না? কিন্তু 10 দুনিয়ার জান্নাত দিয়ে কি করব? প্রশ্ন আসে না? নাই আছে। বলেন তো, যেই লোকটা এখন ভ্যান চালায় ওই লোকটার যদি ইনকাম একটু ভালো হয়, ইনকাম একটু ভালো হইতেছে, ওই লোকটা কি এখন আর ভ্যান চালাবে? ওই লোকটা এখন নিয়ত করবে কেমনে একটা আলফা কেনা যায়। এবার এই লোকটা আলফা কিনা ফেলাইলো, এবার টাকা পয়সা ভালোই আছে, বলে কি করা যায়, আলফা চালাইলে আর মানায় না। মানায়? একটু উপরের দিকে ওঠা লাগে। বলে কি একটা প্রাইভেট কার কিনি। এখন প্রাইভেট কারের ভিতরে এসির ভিতরে থাকে, ব্যবসা আলাদা। এরপরে আস্তে আস্তে চিন্তা করলো ঘরের বাড়িটা বেশি সুবিধার না, 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা সুন্দর বাড়ি করা দরকার। বাড়ি একটা করলো। এরপর বান্দার লোভ যায় নাই, এরপর আবার কামাই করতেছে। এবার চিন্তা করলো নিজে আর প্রাইভেট কার চালাইলে মানায় না। এবার নিজে 2টা গাড়ি কিনা ভাড়া দিয়ে দিল, আর একটাই নিজে চড়ে চড়ে ঘুরে, অবস্থা একটু ভালোর দিকে চলে গেল। এবার চিন্তা করে এমনি তো হয় না, আমার এই বিল্ডিং এর গাড়ি টিকানোর জন্য একটু ক্ষমতা দরকার। হ্যাঁ, এবার চিন্তা করলো আমার বাড়ি আর গাড়ি টিকানোর জন্য একটু ক্ষমতা দরকার। ক্ষমতা কেমনে পাই? একটু মেম্বারি শুরু করে দেই। আসিল কই? কন্যাকা আসিল কই? ভ্যান চালক। এবার সে মেম্বার হয়ে গেল। এবার চিন্তা করলো এতেও তো হয় না, আর একটু বড় পদে যাওয়া দরকার। এরপরে চেয়ারম্যান, এরপরে এমপি, মন্ত্রী হইতে চায় মানুষ। মানুষ এতটা পরিমাণ লোভী, মানুষ আস্তে আস্তে উপরের দিকে উঠতে চায়। আমি ওই ইমাম সাহেব কম লোভী না, এই জায়গায় যেই বেতন দেন আর এক জায়গায় যদি ডাবল কয়ে চলে গেলাম গা, ঠিক না? এটা আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা গুণ, এটা মানুষের, এটাই মানুষের আদর্শ। হ্যাঁ, আবার সব জায়গায় লোভ করা ভালো না। হ্যাঁ, সব জায়গায় লোভ করা ভালো না।
এটা বুঝতে হবে। তো এরপরে বান্দা তোমার দুনিয়ার ক্ষেত্রেই আস্তে আস্তে তোমার বড়র দিকে উঠতে মনে চায়। জান্নাতের ভিতরে ওই রকম আল্লাহ তাআলা যাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, সে আর এক জান্নাতির দিকে তাকাইয়ে বলবে, আরে আমি যদি ওই জান্নাতটা পাইতাম, আরে আমি যদি আর একটা বার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমার গাছ আর একটা বেশি থাকতো, সূরা ইখলাস যদি আর একটা বার বেশি পড়তাম, আমার আর একটা ঘর বেশি থাকতো, হ্যাঁ, আর একটু আমল যদি বেশি করতাম, কয়টা রোজা যদি বেশি রাখতাম, জান্নাত আমার আর একটা বাড়তো। এই কথা তখন বান্দা আফসোস করবে। আর যারা জান্নাত পাবে না তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। মনে করেন কি, মনে করেন দুনিয়াতে আসছেন চিরকাল থাকবেন, কানে পানি যায় না, বাবাও চলে গেল, দাদাও চলে গেল, কেউ তো ফিরে আসলো না। এই মানুষে কতই না বুঝাইলাম, এই মানুষ তারপরও বুঝতে চায় না। এরে বাবা, যেইটা চিরসত্য, চলে তো একদিন যাইতেই হবে। আর এর থেকেও বড় সত্য হলো, চলে যাওয়ার পর যতই আপন বলেন কেউ কিন্তু মনে রাখবে না। এত বড় বিল্ডিং বানাইয়া রাইখা গেলেন, এই বিল্ডিংটা যাদের কাছে রাইখা যাবেন তারাও কিন্তু মনে করবে না, তারাও কিন্তু মনে করবে না যে আমার স্বামী আমার জন্য এত সুন্দর একটা বিল্ডিং বানাইয়া গেছে, আমার বাবা আমার জন্য এত সুন্দর একটা বিল্ডিং বানাইয়া গেছে। তারাও 2 দিন পরে মনে করবে না। কত বাবারে দেখলাম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 দিন 2 দিন কান্না করে আর কান্না নাই, এরপরে সন্তানের কথা আর মনেও করে না, আছে না নাই। এই চিরসত্য কথা কেন মানো না? মনে হয় যেন কোরআনের হাদিসের প্রতি বিশ্বাস হয় না। এটাই তো, নালে কি, যদি আপনাদের কোরআনের প্রতি বিশ্বাস থাকতো তো এটার ভিতরে তো মানার কিছু ছিল, আল্লাহর হুকুম কিছু ছিল, ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন মানুষকে কিয়ামতের ময়দানে একজনকে জান্নাতি ঘোষণা করবেন আর একজনকে জাহান্নামী ঘোষণা করবেন। যেই লোকটাকে জান্নাতি ঘোষণা করবেন, দুনিয়ার ভিতরে তার থেকে অশান্তিতে কোনো মানুষ ছিল না, তার থেকে দুঃখে কষ্টে কোনো মানুষ ছিল না। বলেন তো দুনিয়ায় সব থেকে কষ্টকর মানুষকে? আমরা তো দেখি একটা মানুষের হাত নাই, এই ঘটনা কইছিলাম একদিন মনে হয়, হ্যাঁ, আমরা তো দেখি একটা মানুষের হাত নাই, পা নাই, একেবারে কিছু নাই, মনে করি এই মানুষটা অনেক দুঃখে আছে, কিন্তু এর থেকেও দুঃখে মানুষ আছে না নেই? এর থেকেও দুঃখে আছে। তো আল্লাহ বলে, আমি এমন একজন মানুষকে কিয়ামতের দিন জান্নাত দিব যার থেকে দুঃখী কেউ ছিল না। আর একটা মানুষ এত পরিমাণ সুখে আছিল যার থেকে সুখে আর কেউ ছিল না। দুনিয়াতে তারে এত সুখ দান করছে, তার থেকে সুখে দুনিয়ার কোনো মানুষ ছিল না। আর একজন মানুষকে এত পরিমাণ কষ্ট দিবে যার মতন কষ্ট দুনিয়ার কারো ভিতরে ছিল না। একজনকে জান্নাতে দিবে, কষ্টওয়ালা ব্যক্তিকে জান্নাতে দিবে, সুখওয়ালা ব্যক্তিকে জাহান্নামে দিবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকাইবে আর কিছুক্ষণের ভিতরে বের করবে, অল্প একটু সময়ের ভিতরে বের করবে। জাহান্নামীরে বের কইরা জিজ্ঞাসা করবে, তুমি কি জীবনে সুখ অনুভব করছো নি? তোমার কাছে কি কখনো সুখ আসছে, শান্তি আসছে, আনন্দ পাইছো তুমি? ওই একটু মুহূর্তের জাহান্নামের ভিতরে ঢুইকা বের হওয়ার সাথে সাথে সে বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার আশেপাশ দিয়া কখনো সুখ অতিক্রম করে নাই, আমি কখনো সুখের মুখ দেখি নাই। এক মুহূর্ত জাহান্নামের ভিতরে ঢুকাইবে আর বের করবে, সে আল্লাহর কসম খেয়ে বলবে, আমি কখনো সুখ দেখি নাই। আবার যেই লোকটাকে জান্নাতে দিবে, আবার জান্নাত থেকে বের করে বলবে, বলো তুমি কি কখনো কষ্ট করছো? ওই লোকটার থেকে দুনিয়াতে কষ্টে আর কেউ ছিল না। ওই লোকটাকে জিজ্ঞেস করা হবে, বলো তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট করছো? তিনিও বলবে, আল্লাহি আল্লাহর কসম, দুনিয়ার জমিনে, শুধু দুনিয়ার জমিনে না,
আমার আশেপাশে কখনো কষ্ট অতিক্রম করে নাই, আমি কখনো কষ্টে রই নাই। তো এখান থেকে বুঝে নেন জান্নাত